ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা নতুন ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ বাংলাদেশের সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রদায়টির এক প্রভাবশালী নেতাই একথা বলেছেন বলে পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি 16 নভেম্বর জানিয়েছে। ভারতীয় আমেরিকান চিকিৎসক ডক্টর ভারত বড়াই পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন ও মন্দির ভাঙচুর বন্ধ না হলে ট্রাম্প হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথাও বিবেচনা করবেন। তিনি জানান, সম্প্রদায়ের সদস্যরা নতুন প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন, যাতে বাংলাদেশের সরকারের ওপর চাপ সৃষ্টি ও সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ করা যায়। তিনি আরও বলেন, তাদের পোশাক রপ্তানি, যা তাদের ব্যবসার 80% যোগায়, যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ কী খাবে? উল্লেখ্য, 5 নভেম্বর মার্কিন জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বাংলাদেশের সহিংসতায় আক্রান্ত হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালটেন্ট টম কিন ডোনাল্ড ট্রাম্পের টুইটের প্রসঙ্গে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, তবে এগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। ট্রাম্প বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কতটা অবগত তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি আরও বলেন, ভারতের কিছু ডানপন্থী মিডিয়া ও রাজনীতিবিদ এই ঘটনাগুলোকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে, তাই এটি রাজনৈতিক চাল হতে পারে, অথবা তিনি ভুল তথ্য পেয়েছেন ও তা বিশ্বাস করেছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।